সুন্দর করে সাজিয়ে রাখো। হরি বল। কেননা কখন যে কোন দিন আমার ভগবানের নবম ছিদ্রের বাঁশিটি বেজে যাবে, যখন যার নাম ধরি তার বাঁশিটি বেজে যাবে, হরি বল। তখন আমাদের আর কাউকে জাগতিক জগতের মায়ার ঘরে থাকা, তখন আর কাউকে জাগতিক জগতের মায়ার ঘরে থাকা হবে না। সবাইকে এই জাগতিক জগতের মায়া ত্যাগ করে চলে যেতে হবে ভগবানের কাছে। তাই সুন্দর করে এই দেহটাকে যদি গোবিন্দ সেবায় লাগাতে চাও, এই দেহটাকে যদি তোমরা কৃষ্ণ সেবায় লাগাতে চাও, তাহলে তোমরা সুন্দর করে দেহটাকে সাজাও। দেহের ভিতরে যে ময়লা আবর্জনাগুলো আছে সেগুলোকে আগে পরিষ্কার করতে হবে। সেগুলো কি বাবা? এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, আমার আমিত্ব, অহংকার, এগুলো আমাদের দেহে যতক্ষণ থাকবে ততক্ষণ এই দেহ নিয়ে কোনোদিন গোবিন্দ সেবা হবে না। দেহটাকে যদি গোবিন্দ সেবায় লাগাতে চাও, তাহলে সবার আগে দেহ মন্দিরটাকে পরিষ্কার করতে হবে। কি দিয়ে? এই জাগতিক জগতের জেট শ্যাম্পু সাবান দিয়ে, এই সাবান দিয়ে ধুলে কোনোদিন হৃদয়ের ময়লা পরিষ্কার হবে বাবা? হবে না, পরিষ্কার হবে। তবে কি দিয়ে? এই জাগতিক জগতের জেট শ্যাম্পু সাবান দিয়ে ধুলে কোনোদিন হৃদয়ের ময়লা। যদি কোনো ভক্ত একবার ওই সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে এই অহংকারী মস্তকটাকে নত করে দিয়ে বৈষ্ণবের চরণে কৃপা করে ওই বৈষ্ণবের ধুলি যদি মস্তকে মাখতে পারে, তাহলে সে বৃন্দাবনে রাধা কৃষ্ণের যুগল সেবার অধিকারী হয়ে যায়। হরি বল, হরি বল। কেননা বৈষ্ণবের ধুলি যদি পরে গঙ্গার জলে, গঙ্গাও পবিত্র হয় ভাগবতে বলে। বৈষ্ণবের ধুলির মাঝে যে কি কৃপা আছে, জগতের কোনো ভক্ত যদি যে একবার মাখার মতো মাখতে পেরেছে, সেই কেবল আমার গোবিন্দের চরণের কৃপা লাভ করতে পেরেছে। তাই রাধারানী সখীদের বলছে, ললিতরে গোবিন্দ তো আমাকে বলেই গেছে রে সখী, কিন্তু আমি কিভাবে আমার গোবিন্দের জন্য কুঞ্জ সাজাবো? আমার ঘরে যে শাশুড়ি ননদিনী আছে, তারা যে আমার গোবিন্দকে ভালোবাসে না। সখীরে বল বল, আমি কিভাবে আমার গোবিন্দের জন্য কুঞ্জ সাজাবো? ললিতা বিশাখা বলছে, ও রাধে, এই বৃন্দাবন মাঝে তোর মতো রাধারানীর সঙ্গ পাবো বলে, সঙ্গ পাবো বলে, তোর মতো রাধারানীর সঙ্গ পাবো বলে, পাবো বলে আমাদের এই বৃন্দাবনের মাটিতে জন্ম হলো। রাধে গো, তোর শরণে আমাদের একটি নিবেদন রাধে, শুধু এই জন্মে নয়, প্রতিটা জন্মে জন্মে তোদের যেন যুগল শরণ সারা। আমাদের যেন করিস না রাধে, রাধে গো।
তোর যুগল চরণ ছাড়া আমাদের করিস না রাধে, ওগো রাধে গো। ওগো রাধে গো, হরি বল হরি বল। রাধে গো, ওগো রাধে গো। রাধে, তোর চরণে আমার একটাই নিবেদন, তুই যেন যুগল চরণ ছড়া করিস না। কেননা জগতে আমাদের মতো ভাগ্য কার আছে বল, যে তোর মতো রাধারানীর সঙ্গ করতে পারি এবং তোর বদনে তোর গোবিন্দের কথা, কৃষ্ণ কথা আমরা শ্রবণ করতে পারি। যেন চরণ ছাড়া আমাদের করিস না রে, যুগল চরণ ছাড়া হরি বল হরি বল। আমাদের করিস না রে, আমরা তো আর কোনো ধন, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমরা যে আর কোনো ধন চাই না রাধে, শুধু তোর যুগল চরণ ছাড়া আমাদের করিস না রাধে, আমরা আর কোন আমরা চাই না, চাই না প্রভু গো যুগল চরণ ছাড়া আমাদের করো না গো। বলছে সখী, আমি বাদিনীর ঘর থেকে কিভাবে আমি গোবিন্দের সঙ্গে কুঞ্জ সাজাবো বল। বলছে রাধে, তুই ছলনা করবি, তোর চরণে যে নূপুর আছে ওই নূপুরগুলো চরণ থেকে খুলে নিয়ে হাতে নিয়ে তুই কুঞ্জ পথ থেকে বেরিয়ে আসবি, জটিলার ঘর থেকে তুই বেরিয়ে আসবি, তোর নূপুরের আর শব্দও হবে না আর তোর বাদিনী কোনো জাগবে না। সখীরাই কিন্তু ভাঙা গড়ার কারিগর। বলছে রাধে, তুই ছলনা করে তুই বেরিয়ে আসবি, তারপরে আমরা দেখে নেব যা করার হয়। এই বলে রাধারানী ছলনা করে জটিলার ঘর থেকে বেরিয়ে আসলো। বের হয়ে এসে সখীদের নিয়ে গোবিন্দের জন্য গহন কাননে গিয়ে কুঞ্জ সাজাচ্ছে কিভাবে দেখুন। পুষ্পচয়ন পুষ্পচয়ন। রায়ধনী আমার সখীদের নিয়ে মতো করে সেজে গোবিন্দের জন্য কুঞ্জ সাজাচ্ছে। চাঁদ বদনে ধনী চলো অভিসার, চাঁদ বদনি ধনি চলো অভিসার, চাঁদ বদনে ধনী চলো অভিসার। আরে চাঁদ বদনি ধনি চলো অভিসার। আর নব নব রঙ্গিনী রাশের পাথা, আর নব নব রঙ্গিনী রসের পাথা,
সখীদের বলছে, ললিতা তোরা আজকে কি দিয়ে কুঞ্জ সাজাবি বল? কুঞ্জ সাজানোর জন্য তো পুষ্প চয়ন করতে হবে, তাই না? সখীরে, তবে তোদেরকে আগে সাবধান করে দিই, আমার গোবিন্দের জন্য যে পুষ্পটা তোরা চয়ন করবি, আহা তোরা লক্ষ্য করে দেখিস সেই পুষ্পে যেন কাটা না থাকে। হরি বল। যদি আমার গোবিন্দের অঙ্গে আঘাত লাগে তাহলে যে আমার অঙ্গেও আঘাত লাগবে সখী। তাই বলছি সখী রে, তোরা কাটা বেছে ফুল তুলিবি, ললিতা রে তোরাই আজ কাঁটা বেছে ফুল তুলবি। কেন জানিস? আমার গোবিন্দে অঙ্গে আঘাত, গোবিন্দের অঙ্গে আঘাত, হরি বল হরি বল। যেন না লাগে সখী, তোরা কাটাবে ওই ফুল তুলিবি, আমার গোবিন্দে যেন না লাগে রে তোরা কাটা বেছে রে ফুল তুলিবি। আমার গোবিন্দের অঙ্গে আঘাত যেন না লাগে সখী, তোরা কাটাবে কাটাবে সে ফুল তুলিবি। আমার গোবিন্দের অঙ্গে আঘাতে যেন না লাগে রে তোরা কাটাবে ফুল তুলিবি, অঙ্গে আঘাত না লাগে রে কাটাবে ফুল তুলিবি, গোবিন্দের অঙ্গে আঘাত না লাগে রে বলি তোদের চরণ ধরে বলি ললিতা অভিষেকা কাটাবে ফুল তুলিবি, ললিতা অভিষেকা কাটাবে ফুল তুলিবি, গোবিন্দের অঙ্গে আঘাত না লাগে রে কাটাবেছে ফুল তুলিবি গোবিন্দের অঙ্গে আঘাত না লাগে রে কাটাবেছে ফুল তুলিবি তোরা কাটাবেছে ফুল তুলিবি। তাই রাধারানী প্রত্যেকটা ফুল সব থেকে কোমল জায়গা কি বাবা? এর নয়ন। এর নয়নে ঠেকিয়ে ঠেকিয়ে দেখছে যেই পুষ্পে কাটা নেই সেই পুষ্প দিয়ে সুন্দর করে গোবিন্দের জন্য মালা গঠন করছে। সখী, আজকে বড় আশা নিয়ে বিনা সুতোয় আমরা যে ফুলগুলো গাঁথি বাবা সই সুতো লাগে, তাই না? কিন্তু রাধারানী গোবিন্দের জন্য যে ফুলের মালাটি গাচ্ছে সেই ফুলের মালাতে কোনো সইও নেই, সুতাও নেই, বিনা সুতোয় একটি ফুল আর একটি ফুলের সঙ্গে দিয়ে নয়ন জলে ভেসে গোবিন্দের জন্য ফুলের মালা বন্ধন করছে। সখীরে দেখ না, কত আশা নিয়ে আমি আজকে
পরাবো বলে পুষ্পের মালাটি আমি গেঁথেছি। তাই সুন্দর করে সখীরা মিলে ওই কেশর কুঞ্জটি সাজালো, মনের মতো করে কুঞ্জ সাজালো। কিন্তু নিশি যে প্রভাত হয়ে সখীরে রাজ্যে গভীর হয়ে এলো, নিশি প্রভাত হয়ে এলো, কিন্তু আমার বধূ তো এখনো এলো না। কই আমার বধূ বল? সে তো নিজে আমাকে কথা দিয়েছে আজ আমার কুঞ্জে আসবে। না জানি তার পথে কোনো বিপদ হয়েছে সখী। হ্যাঁ, আমার বধূ তো কথা দিয়ে কথা না রাখার মানুষ নয়। কিন্তু কই, আমি সুন্দর করে কেশর কুঞ্জটি সাজাইয়ে বসে থাকলাম, কিন্তু আমার বধূ তো এখনো আমার কুঞ্জে এলো না। আমার কি কোনো ভুল হয়েছে সখী বল? ললিতারে আমি বধূর লাগিয়া সেজ বিছাইন গাথিন ফুলের মালা। ওই আমি বধুর লাগিয়া সে তো বিছাইন গাথিন ফুলের মালা, আবার গাথিন ফুলের মালা। বধুর লাগিয়া সেজ বিছাইন, বধুর লাগিয়া সে তো বিছায়ে, আমি বধুর লাগিয়া সেজ বিছাইন, লাগিয়া সে তো বিছায়েন গাথিন ফুলের মালা, গাথিন ফুলের মালা। বধুর লাগিয়া সে তো বিছায়েন গাথিন ফুলের মালা, গাথিন ফুলের মালা। বধুর লাগিয়া সেজ বিছাইন গাথিন ফুলের মালা। দেখ না সখী, আমি কত আশা করি বধুর জন্য এত সুন্দর করে মালা রেখেছি, কিন্তু আমার যে গাথা মালা বাসি হয়ে গেল। এই মালা রেখে আর কি কাজ হবে বল? তোরা যা, আর বিলম্ব না করে ওই যমুনার জলে আমার এই বাসি মালাটা তোরা ছুঁড়ে ফেলে দিয়ে আয়। এই মালা রেখে আর কোনো কাজ হবে না। সই পাছে সব হইল আর, আমার কুঞ্জ সাজানো বৃথা গেল, আমার পরাণ বধূ আমার কুঞ্জে নাই আসিল। আমার যে গাথা মালা বাসি হলো, সখীরে আমার যে গাথা মালা হরিবল হরিবল, গাথা মালা বাসি হলো, আমার পরাণ বধূ আমার কুঞ্জে নায়াসিল। আমার যে গাথা মালা ওরে বাসি হলো, আমার পরাণ বধূ নিতাই গৌর হরিবল হরিবল। আমার কুঞ্জে নায়াসিল, দেখ দেখ আমার গাথা মালা
বাসি হলো ওই আমারে পরাণে বোধ আমারে কোন যে সখী নায়া ছিল আমার কথা মালা বাসি হলো আমারে পরাণে বোধ নায়া ছিল আমার কথা মালা বাসি হলো পরাণে বোধ নায়া ছিল একবার প্রেমানন্দ হরি হরি বলো মালাবাসী হলো আমার পরাণ বধূ নয়া ছিল আমার কথা মালা বাসি হলো আর কাঠিনু ফুলের মালা রে কাঠিনু ফুলের মালা হরে কৃষ্ণ আমাদের সময় শেষ হয়েছে হরি কথা শ্রবণ করলে দক্ষিণান্ত করতে হয় আমাদের দল থেকে একজনকে পাঠিয়ে দিলাম যে যার মনের বাসনা যার যেমন ভাব সে তেমন দান করবেন হরি বল